আজকে সমাজে সুদখোরের অভাব নাই, ঠিক কিনা? আসেনি করে করে সুদখোর, হ্যাঁ? হয়তো দেয় নয়তো কি করে খায়, হয়তো দেয় নয়তো খায়। কিন্তু আমাদের সমাজে আছে যারা সুদ দেয় তাদেরকেই সুদখোর বলা হয়, যারা সুদ খায় তাদেরকেই সুদখোর বলা হয়। আর বাহ্যিক ব্যবস্থাপনা যে তারা সুদের সাথে জড়িত আছে এটাকে সুদই মনে করে না, ঠিক কিনা? বলে যেমন কিস্তির ঘরে আদান প্রদান করে, এটাকে কি মনে করে না? সুদ একেবারে মনে করে না। তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনা না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনা না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদ খেয়েও তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? এই ঘুষ খাইয়া বিচার করেনি? করেনি? সোনাকান্দা মনে হয় নাই, বাটিবন আছে। Sunnah of Madina, the Islamic YouTube channel. আমি যে আলোচনা করব সেটা হলো ঈমান। সেটা কি? ঈমান অনেক দামি। আল্লাহ তাআলা কোরআন ও কারিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন ঈমানদার তারা কারা? ঈমানদার যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, রসুলের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে, তারাই ঈমানদার। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাম ইয়ারতুবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, জানায়া দেন ঈমানদার তারা। কই ঈমানদার কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, রসুলের উপর বিশ্বাস স্থাপন করে, যারা যাদের নিজেদের মাল সম্পদকে আল্লাহর ওয়াস্তে বিলীন করে দেয়। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে তারা হলো সত্যবাদী, তারা হলো ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ঈমানের বড় দাম। আজকে দুনিয়াতে যত মানুষ আছে শুধু দুনিয়ার দিকে দৌড়ায়, ঈমান নিজেদের আছে না নাই সেই ব্যাপারে কোনো খেয়াল নাই। আজকে শুধু মানুষ দুনিয়ার দিকে দৌড়াইতেছে, দুনিয়ার দিকে দৌড়াইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করেছিলেন মাল ঈমান, ঈমান কাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৃঢ় বিশ্বাস। ঈমান হলো 6 জিনিসের নাম। কয় জিনিস? কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ঈমান হলো 6 জিনিসের নাম। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। 2 নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার হলো নামাজ আদায় করা। এরপরে হলো যাকাত প্রদান করা, যদি মাল থাকে সম্পদের উপর নেসাবে পরিমাণ যাকাত দেওয়া। এরপরে হজ্জে মাবরুর করা, রমজান মাসে সিয়াম আসলে সাধনা করা। এর নাম হলো ঈমান, ঠিক কিনা? এর নাম হলো ঈমান। আর ঈমানের সংক্ষিপ্ত বর্ণনা হলো তাসদিক বিল লিসান, অন্তর দ্বারা জবান দ্বারা সাক্ষ্য প্রদান করা, আমল বিল আরকান, আমলে পরিণত করা। কয় কি?
ছয় জিনিস আমলে পরিণত করার নাম হলো ঈমান, ঠিক কিনা? আজকে বর্তমান সমাজে দুনিয়ার জমিনের মধ্যে দেখা যায় ঈমানদার আর মুসলমানের অভাব নাই, কিন্তু যদি তাদেরকে সুন্দরভাবে পরিচর্যাভাবে যদি যাচাই এবং বাছাই করা হয়, শতকরার মধ্যে 2 জন ঈমানদার সমাজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে নামাজের কথা বললে ঈমানদার নাই, রোজার কথা বললে ঈমানদার নাই, যাকাতের কথা বললে ঈমানদার পাওয়া যায় না, হজের কথা বললে ঈমানদার পাওয়া যায় না। এরকম ভাবে ইসলামের যত বিধি বিধান আছে, ওই বিধি বিধান পালন করার সময় কখনো ঈমানদারদেরকে বাছাই করে পাওয়া যায় না, ঠিক কিনা? আজকে ঈমানদার পাওয়া যায় না, ঈমানদারের বড় অভাব। কিন্তু জবানদারা তারা নিজেদেরকে ঈমানদারের দাবিতে আনাচে কানাচে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আজকে বড় ঈমানের বড় অভাব, ঈমানের বড় অভাব। আজকে আমাদের ঈমান আর সাহাবায়ে আজমাইনদের ঈমান কেমন ছিল? আহা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের দিকে তাকাইলে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শের দিকে তাকাইলে দেখা যায় ঈমানদার কেমন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়ে গেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে এক হাতে কয়লা আরেক হাতে ঈমান, কিন্তু শেষ জমানায় হাতে কয়লা রাখা সম্ভব হবে আর ঈমানটা রাখা সম্ভব হবে না, ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে যদি বলা হয় যে তোমার টাকা আছে তুমি হজে যাও, তাহলে যেতে চায় না। রমজান মাসে রোজা রাখার জন্য বলা হইলে রোজা রাখতে পারে না, গ্যাস্ট্রিকের উদাহরণ দেয়, ঠিক কিনা? এই সমাজে আছে না নাই? রমজান মাসে আসলে গ্যাস্ট্রিকের যেই বিমার, এই বিমারটা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, ঠিক কিনা? তারা আবার নিজেরা দাবি করে তারা ঈমানদার, ঠিক কিনা? তারা ঈমানদার নিজেকে নিজে দাবি করে। বিচারের সময় বিচারের কাঠগড়ায় গিয়ে যদি বলি তুমি তো মুসলমান, তাহলে বিচারটা সুন্দর পর্যায়ে করো, তাহলে তুমি ঈমানদার দাবি করতে পারবা। কই হুজুর, এখানে আইসা মুসল্লিগিরি আপনি জানায়েন না, আপনি বলিয়েন না, আপনার মুসল্লিগিরি নিয়ে আপনার জায়গা থাকেন, আমাদের বিচার আমাদের করতে দেন, ঠিক কিনা? এই জন্য কবি ভাষায় নিজেকে নিজে বলে, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন কিছু মানুষ মসজিদে যায় আর কিছু মানুষ শয়তানের মতো লেজ গুটিয়ে ঘরে চলে, ঠিক কিনা? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দেও না তো যাকাত, ঠিক কিনা? এই রমজান আসলে তো রোজা রাখেই না, রমজান আসলে তো রোজা রাখেই না, পয়সা কুড়ির অভাব নাই, যাকাতের টাকা খুঁজতে গেলে কয় ফেতরা হুজুর দিয়া দিছি মাদ্রাসায়, ঠিক কিনা? এই এমন লোক আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কুড়ির নেই তো অভাব, দেও না তো যাকাত, তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি ঈমানদারির বড়াই করো নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় পাশাদ গড়া, ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনী না খেয়ে মরে, খবর রাখো না। আজকে সমাজে সুদখোরের অভাব নাই, ঠিক কিনা? আসেনি ঘরে ঘরে সুদখোর, হ্যাঁ? হয়তো দেয় নয়তো কি করে খায়, হয়তো দেয় নয়তো খায়। কিন্তু আমাদের সমাজে আছে যারা সুদ দেয়
তাদেরকেই সুদখোর বলা হয়, যারা সুদ খায় তাদেরকেই সুদখোর বলা হয়। আর বাহ্যিক ব্যবস্থাপনা যে তারা সুদের সাথে জড়িত আছে এটাকে সুদই মনে করে না, ঠিক কিনা? বলে যেমন কিস্তির ঘরে আদান প্রদান করে, এটাকে কি মনে করে না? সুদ একেবারেই মনে করে না। তুমি সুদের টাকায় পাশাতে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনা না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় পাশাতে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখিনা না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদ খেয়েও তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান? এই ঘুষ খাইয়া বিচার করেনি? করেনি? সোনাকান্দা মনে হয় নাই, বাটিবন আছে নাকি? আজকের সমাজের মধ্যে ব্যর্থ কণ্ঠে বলতে চাই, এই সুদখোরদেরকে, এই ঘুষখোরদেরকে বাংলার জমিন থেকে প্রতিহত করতে হবে, ঠিক কিনা? আজকে সমাজের মধ্য থেকে যদি এই সুদখোর আর এই ঘুষখোরদেরকে আমরা প্রতিহত করতে পারি, তাইলে এই বাংলাদেশটা নয়, এই গ্রাম থেকে নিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত ঘুষখোর আর সুদখোর সমস্ত কিছু চলে যাবে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজ ব্যবস্থায় সুদ ঘুষে বিলীন হয়ে গেছে। ঘরে ঘরে অপরাধ চলতেছে। আজকে ইমানের দাবিতে আমরা ইমানদার নিজেকে নিজে দাবি করি, বড় ইমানদার দাবি করি, কিন্তু যদি আমরা নিজেকে নিজে বিচরণ করি তাহলে বোঝা যাবে যে আমাদের মধ্যে ইমানও নাই, ঠিক কিনা? নিজেরা নিজেই যদি আমরা নিজেদেরকে বিচরণ করি তাহলে বোঝা যাবে আমাদের মধ্যে ইমানও নাই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে যে ইমানের বলে বলিয়ান করেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমানের বলে যেই বলিয়ান করেছিলেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাদের জিন্দেগিটা কাটিয়ে গেছেন, ঠিক কিনা? আজকে ওমর ইবনে খাত্তাব নাই, আজকে ওমর নাই, আলী নাই, উসমান নাই, কিন্তু এই বাংলার জমিনের মধ্যে ওমর ইবনে খাত্তাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা রয়েছে, ঠিক কিনা? এই জন্য বলি, নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করেন, কিন্তু ইমানের পরিচয় দিতে হবে। কি ইমানের পরিচয়? কি? আমল বিল আরকান, যে যত ইসলামে শরীয়ত আছে সমস্ত শরীয়তগুলা মেনে চলার নাম হলো ইমান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সময় একেবারে সংক্ষিপ্ত, স্বল্পতা। এই স্বল্পতা সময়ে যেই কথাগুলা বললাম, সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করে সকলেই বলি আমিন।